আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ক্লাসের ভিডিওতে 15, 16, 17, 18 এই চারটি অঙ্কের সমাধান তোমাদের দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা 19 নম্বরের সৃজনশীল অঙ্কটি করব। তো দেখো 19 নম্বরে লেখা আছে, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। ক নম্বরে লেখা আছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। তো এটা আমরা এভাবে করতে পারি, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 12/36 টাকা, সুতরাং 100টি কলার ক্রয় মূল্য 36 গুণ 100 নিচে 12। তো 12 দিয়ে 36কে কাটাকাটি করলে হবে 3, 3 দিয়ে 100কে গুণ করলে হবে 300 টাকা। তো ব্যবসায়ী 100 কলা 300 টাকা দরে ক্রয় করেছিলেন। খ নম্বরে রয়েছে, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এটা আমরা লিখতে পারি, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 12/36 টাকা সমান 3 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য পাচ্ছি আমরা 3 টাকা। আবার 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 18/36, 18 দুগুণে 36 বা 2 টাকা। 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3+2 টাকা বা 5 টাকা। একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 15/36 বা 3×5 = 15, 3×12 = 36। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। ক্ষতি হয় 2/5 বিয়োগ 5/12 টাকা। 5 এবং 2 এর লসাগু করলে পাবো 10। এবার 10 দিয়ে 2কে ভাগ করলে পাবো 5, 5 দিয়ে 5কে পূরণ করলে পাবো 25। এবার 10 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে 2 পাবো, 2 দিয়ে 12কে পূরণ করলে 24 পাবো। 25 থেকে 24 বাদ দিলে পাবো 1, আর নিচে 10 হর 10, তো 10/1 টাকা। সুতরাং 2/5 টাকায় ক্ষতি, 10/1 টাকা, 1 টাকায় ক্ষতি, 1 গুণ 2 ভাগ 5 গুণ 10। 100 টাকায় ক্ষতি হয় 1 গুণ 2 গুণ 100 ডিভাইডেড 5 গুণ 10। উপরে এবং নিচে কাটাকাটি করলে পাবো আমরা 4 টাকা। ক্ষতি 4%। এরপরে আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারে রয়েছে, 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। তো 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 25 টাকা সমান 125 টাকা। খ হতে পাই, একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/125 টাকা। ক্রয় মূল্য 2/5 টাকা হলে বিক্রয় মূল্য 125 গুণ 5 ডিভাইডেড 100 গুণ 2। উপরে এবং নিচে কাটাকাটি করলে আমরা পাবো 8/25। একটি কলার বিক্রয় মূল্য 8/25 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 8/25 টাকা, সুতরাং 4টি কলার বিক্রয় মূল্য 25 গুণ 4, 8 দিয়ে যদি কাটাকাটি করি 4 দুগুণে 8, 2, 2/25, 2/25 বা 2 দিয়ে যদি। এরপরে আমরা 20 নং সৃজনশীলটা দেখব। 20 নংয়ের সৃজনশীলে লেখা আছে, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। ক নম্বরে বলছে, প্রতীকগুলোর বর্ণনাসমূহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। মূলধন হচ্ছে P, মুনাফার হার R, সময় হচ্ছে N, মুনাফা I হলে সরল মুনাফার সূত্র হচ্ছে I = PRN। যেহেতু আমরা মূলধনের সূত্র ব্যবহার করব, তাই P = I/N
এনআর। পরের প্রশ্ন বলছে খতে মুনাফার হার নির্ণয় করো। তো এখানে 3 বছরের সরল মুনাফা আর একটা হচ্ছে 5 বছরের সরল মুনাফা। তো আসল 5 বছরের মুনাফা 30,000 টাকা, আসল 3 বছরের মুনাফা 28,000 টাকা। আমরা যদি এটার পার্থক্য বের করি তাহলে 2 বছরের মুনাফা 5 থেকে 3 বাদ দিলে 2 এবং 30,000 থেকে 28,000 বাদ দিলে 2,000 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা 2 ভাগের 2,000 টাকা। 3 বছরের মুনাফা 2,000 গুণ 3 ডিভাইডেড 2। আবার 2 দিয়ে 2,000 কে কাটাকাটি করলে পাবো 1,000। এই 1,000 দিয়ে 3 কে পূরণ করলে পাবো 3,000। 3 বছরের মুনাফা আসল 28,000 টাকা। এখন আসল সমান 28,000 বিয়োগ 30,000 টাকা, আমরা মাইনাস করলে পাবো 25,000 টাকা। 25,000 টাকা 3 বছরের মুনাফা 3,000 টাকা। 1 টাকা 1 বছরের মুনাফা 3,000 ডিভাইডেড 25,000 গুণ 3। 100 টাকা 1 বছরের মুনাফা 3,000 গুণ 100, নিচে 25,000 গুণ 3। আমরা উপরে এই শূন্য যদি কেটে দেই তাহলে এখান থেকে 3 শূন্য কেটে দিলে এখানে 3 থাকবে আর এখানে 25, এবং 25 দিয়ে যদি 100 কে কাটাকাটি করি 4 25 100, আর এখানে 3 আর এখানে 3 যদি কেটে দেই তাহলে উপরে পাবো আমরা 4 টাকা। সুতরাং মুনাফার হার আর সমান 4%। এরপরে আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্ন বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো খ হতে পাই মুনাফার হার আর ইকুয়াল 4%। 4% মানে 100 ভাগের 4, আবার কাটাকাটি করলে 4 কে 4, 4 25 100, তো 25 ভাগের 1। সময় n সমান 5 বছর। মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করা হয় 48,000 টাকা। আমরা জানি এ ইকুয়াল পি ইন্টু 1 যোগ এনআর। তো আমরা এপি 1 যোগ এনআর এই পাশে নিয়ে আসলাম বাম পাশে, আর এটা আমরা ডান পাশে নিয়ে গেলাম। এবার আমরা এখানে পি রেখে 1 যোগ এনআর এটা ওই পাশে নিয়ে গেলে ভাগ অবস্থায় থাকবে। তো এবার আমরা পি যেহেতু আসল ইকুয়াল এ হচ্ছে মুনাফা আসল 1 যোগ আর হচ্ছে মুনাফার হার ইন্টু সময়, আসল এই পাশে রাখলাম সমান মুনাফা আসল 48,000 টাকা 1 যোগ মুনাফার হার 25 ভাগের 1 গুণ সময় 5 বছর। এবার আমরা 48,000 লিখলাম উপরে এবং নিচের কাটাকাটি করে 5 5 25, তো 5 ভাগের 1 1 যোগ 5 ভাগের 1, তো 5 কে 5 আর 1 6, আর নিচে হর 6 থাকবে, আর উপরে 48,000 লেখা হয়েছে। এবার আমরা এটা নিচে নামিয়ে নিয়ে আসলাম 48,000 গুণ 5 উপরে চলে যাবে 6 নিচে চলে আসবে। তো এবার কাটাকাটি করলে 6 দ্বারা কাটাকাটি করলে 6 আর 48, 8,000, 8 দিয়ে 8,000 কে 5 দিয়ে গুণ করলে পাবো 40,000 টাকা। এই হচ্ছে গ নম্বর অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 19 নং এবং 20 নং সৃজনশীলের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 2.4 চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।